প্রিয় দর্শক, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি স্যুপ নুডলস। নুডলস খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি। কেমন হয় একই রেসিপিতে যদি আমরা নুডলস এবং স্যুপের দুইটারই টেস্ট পেয়ে থাকি? এই রেসিপিটি করাও খুব সহজ এবং খেতেও খুব ভালো লাগে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এই জন্য এখানে আমি নুডলসের দুটি বিস্কিট নিয়েছি। আমি এই ধরনের শেপে নুডলস দিয়ে করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো নুডলস দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। এবার কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যেহেতু দুইটা নুডলস নিয়েছি এই জন্য আমি এখানে প্রায় 3 কাপের মতো জল অ্যাড করলাম, কারণ এটা একটু নুডলসটা সিদ্ধও হবে এবং একটু স্যুপের মতো থাকবে। এই জন্য আমি 3 কাপ জল দিয়ে দিলাম। এর সাথে আমি একটা ডিম দিয়ে দেব। এই ডিমটা দিয়ে এই নুডলসের যে ফুটন্ত যে গরম জলটা আছে এটার সাথে খুব ভালো করে ভেঙে দিতে হবে। তাতে করে ডিমটার মধ্যে একটা স্যুপের নুডলসের যে ছাকা ছাকা একটা বিষয় থাকে সেটা চলে আসবে। এবার পরিমাণ মতো প্রায় 1 চিমটি আমি লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি একটা ডিম অ্যাড করেছি। এই ডিমটাকে এই গরম ফুটন্ত জলের মধ্যে আমরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপর আমরা নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা কিন্তু আমি ভেঙে দেইনি, কারণ আমি চাই নুডলসটা একটু আস্তে আস্তে থাকুক, কিন্তু কেউ যদি একটু ভেঙেও দেন তাতেও সমস্যা নেই। এবার এই গরম জলের মধ্যে আমরা এই নুডলসটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এরপর এখানে আমি হাফ চা চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। তাতে করে এই নুডলসটা খেতে খুবই টেস্টি লাগবে। কারোর কাছে যদি অলিভ অয়েল না থাকে সে সাদা তেলও ব্যবহার করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। এবার আপনি দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দর করে নুডলস, ডিম এবং ওই অলিভ অয়েল দিয়ে খুব সুন্দর করে নুডলসটাকে মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু ঝোলটা খুব বেশি করে শুকিয়ে ফেলবেন না, তাহলে যেহেতু স্যুপ নুডলস সেহেতু খেতে ভালো লাগবে না। এবার নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটা আমরা অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরই এই নুডলসটার টেস্ট চলে আসবে। আমি এই নুডলসটা শুধু ডিম দিয়ে করছি। কেউ যদি চান যে এখানে কিছু ভেজিটেবলস অ্যাড করবেন, সেখানেও আপনারা গাজর, ফুলকপি, বটবটি বা মটরশুঁটিও দিতে পারেন, সেটা খেতে আরও বেশি ভালো লাগবে। কিন্তু এই নুডলসটা খুব অল্প সময়ের মধ্যেই হয় দেখে আমি শুধু ডিম দিয়েই আপনাদের এটা করে দেখাচ্ছি। চুলার আঁচটা এই সময় হাই হিটে আমি রেখেছি। হাই হিটে রেখেই এটাকে এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নুডলসে কিন্তু অনেক পরিমাণে লিকুইড যে ঝোলটা আছে সেটা কিন্তু আছে। এটা কিন্তু আপনারা ড্রাই করে ফেলবেন না। এখন আমরা আর একটু এটাকে শুকিয়ে নেব। আমরা ঘনটা কীরকম রাখবো সেটা আমাদের সবারই নিজস্বতা। আপনারা যে যেরকম ঘনত্ব পছন্দ করেন সেই অনুপাতে রেখে দেবেন। তবে যেহেতু স্যুপ নুডলস, আমি বলবো যে একটু লিকুইড ফরম্যাটে রাখলেই আপনাদের এটা খেতে ভালো লাগবে। আপনাদের আমি দেখাচ্ছি আমি কতটুকু রেখেছি। দেখুন, একদম খুব বেশি কিন্তু একদম জলের মতো যে পাতলা সেটাও না, এবং খুব যে বেশি ঘন হয়ে গেছে তাও কিন্তু না। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই ধরনের রেখেছি, যাতে প্রতি চামচেই নুডলসের সাথে কিছুটা স্যুপ থাকে। দেখুন, এই জন্য সবসময় মনে রাখবেন 2 প্যাকেট নুডলসে 3 প্যাকেট জল দেবেন, তাতে করে আপনাদের কনসিস্টেন্সিটা একদম এরকম পারফেক্ট আসবে। এই নুডলসের সাথে যদি কেউ একটু বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু একটু কাঁচামরিচও অ্যাড করে দিতে পারেন। এবার আমি লবণটা একটু দেখে নিচ্ছি, আমার লবণটা একদম পারফেক্ট আছে। যদি আপনারা মনে করেন যে আপনাদের একটু লবণ লাগবে সেক্ষেত্রে আপনারা একটু লবণ অ্যাড করবেন। হয়ে গেল আমার স্যুপ নুডলস। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত শুভকামনা।